করে একটি সরকারি গাড়ির চাবি তার কাছে রাখতে পারে? হেমতাবাদ হাসপাতাল চত্বরে পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি, এমনই অভিযোগ তুলে শুক্রবার থানার দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। এদিন হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা দেয় বিজেপি নেতৃত্ব। হেমতাবাদের প্রাক্তন তৃণমূল বিধায়কের দেওয়া অ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ি আজও হস্তান্তর করা হয়নি। হাসপাতাল চত্বরেই পড়ে থেকে নষ্ট হচ্ছে। গাড়িগুলোর চাবি না থাকায় সেগুলো ব্যবহার করতে পারছে না ব্লক স্বাস্থ্য দপ্তর। হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল চত্বরেই পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় হেমতাবাদ বিজেপি নেতৃত্ব। জনসেবার জন্য ব্যবহৃত গাড়িগুলি নিয়ন্ত্রণ করত হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সূত্র মারফত জানা গিয়েছে গাড়িগুলির চাবি হেমতাবাদ হাসপাতালে হস্তান্তর না হয়ে তার চাবিগুলি রয়েছে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলীর কাছে। এদিকে পালা বদলের পরেই এক প্রকার গা ঢাকা দিয়ে পালিয়েছেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের। অবিলম্বে সেই গাড়িগুলোর চাবি উদ্ধার করে হাসপাতালে হস্তান্তর করার দাবি তুলেছে বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি বিপ্লব সরকার বলেন, দেখুন, বিগত সরকারের এমএলএ সাহেব তার তহবিল থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স ও একটি শববাহী গাড়ি প্রদান করেন, কিন্তু এক মাস পেরিয়ে গেল, সরকার পরিবর্তন হয়েছে। এই দুটি গাড়িরই চাবি এই এমএলএর যে পার্শ্বপুত্র এবং এখানকার শাসক দলের যে ব্লক প্রেসিডেন্ট ছিল তার কাছে থাকে। এখনো পর্যন্ত সেই চাবি সরকারের কাছে বা স্বাস্থ্যকেন্দ্রের কাছে হস্তান্তর করেনি। আমরা খুবই নিন্দনীয় বিষয়, যার ফলে গোটা হেমতাবাদবাসী যে পরিষেবা পেত তার থেকে বঞ্চিত হচ্ছে। লজ্জাজনক বিষয়, একজন ব্লক প্রেসিডেন্ট কি করে একটি সরকারি গাড়ির চাবি তার কাছে রাখতে পারে? আমি বারবার করে বিএমএস সাহেবকে বলেছি গাড়ির চাবিটি নেন, কিন্তু তিনি তা নেননি। এক মাস হয়ে গেল, যার ফলে গাড়িটি নষ্ট হচ্ছে এবং পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তৃণমূলের নেতারা সরকারি টাকায় কিনা গাড়ি নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করত। তাই আমি আজকে থানায় এসে অভিযোগ করলাম, অতি দ্রুততার সহিত যদি এই গাড়ির চাবি বা এই গাড়ি আমাদের স্থানীয় যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে হস্তান্তর না হয়, এদের গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।